আর সাবস্ক্রাইব করো। বলো। এমনি পুকুর মানেই ভয় লাগে, আর নদী আমি ভাবছি আমাকে টেনে নিয়ে চলে, তার মধ্যে তোমাদের দাদা নেই। মানে বিয়ের আগেও আমি পুকুরে মগ নিয়ে যেতাম চান করার জন্য বাবা, তাই ভয় লাগছিল যদি নিয়ে চলে যেত তোমার দাদা তো আর ধরতে পারতো না। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই মিলে আজকে চলে এসেছি বাগবাজার। তো আজকে বাগবাজার কেন এসেছি সেই ব্লগ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। গঙ্গার ঘাটে আমরা সবাই চলে এসেছি। তো এবার দেখো দাদা এক হাতে 3টে বোতল আর এক হাতে আরাধ্যাকে নিয়ে এবার জলে নেমে যাচ্ছে। আর আদিকে আমি জিজ্ঞাসা করছি, আদি তুমি কি চান করবে? বলছে কি হ্যাঁ দিদি উই যে আমি যাব, ও তাই বলছে। তো এই দেখো দাদা এখন হাই দেখাচ্ছে। আর এই হলো লঞ্চ যেটা বাগবাজার থেকে হাওড়া অবধি যায়, আবার হাওড়া থেকে বাগবাজার অবধি আসে। নদীতে কত নোংরাই না ভেসে আসছে, কিন্তু তাও গঙ্গা আমাদের কাছে কিন্তু পবিত্র। তো এই দেখো দাদার বোতলে জল ভরা হয়ে গেছে। এই চলো এবার আদি চান করবে, তারপর আদি বলো স্নান করবে তোমরা? তুমি গঙ্গায় স্নান করবে? আদি আর আরাধ্যা ওদের দুই বোনকে নিয়ে এবার তোমাদের দাদা যাচ্ছিল গঙ্গায় স্নান করানোর জন্য। তো আরাধ্যা ক্লিপ গার্ডার দুটোই পরে চলে গেছে, তো ও আবার আমাকে ক্লিপগুলো খুলে দিতে এসছে। তো আমার একটু গঙ্গায় নামতে ভয়ই লাগছিল, কারণ আমি ওদের দুজনকে নিয়ে একসঙ্গে সামলাতে পারতাম না। আমি সাঁতার কাটতে পারি না, তাই ভয়ে আমি জলে নামতে পারিনি। তো ওরা স্নান করে উঠবে তারপরেই আমি নামবো। তো ওরা দুই বোন এত জলে মজা করছিল, আমার ওদের দেখে খুব ভালো লাগছিল। কিন্তু আমি তো নামতে পারছিলাম না, কারণ আমি যদি নামতাম তাহলে আমি ক্যামেরা করতে পারতাম না। তো আমি ওদের প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে চেয়েছিলাম। তো এবার দেখো ওরা 3জন মিলে কেমনভাবে ডুব দিচ্ছে। তো আদি ডুব দিতে দিতে আদির নাক চোখ মুখে পুরো জল ঢুকে গেছে, ও পুরো একটু ভয়ই পেয়ে গেছিলো। কিন্তু আরাধ্যা খুবই মজা করছিল, আরাধ্যা একদমই জল থেকে উঠতে চাচ্ছে না। তো দেখো কতক্ষণ ধরে ওরা দুই বোন মিলে স্নান করেছে। আমার তো ভয় লাগছিল যে ঠান্ডা না লেগে যায়। আদি চানু হয়ে গেছে, আদুর চুল ঠুল সব উল্টো পাল্টা হয়ে গেছে এখন। আর ওইদিকে ওরা দুইজন এখনো চান করেই যাচ্ছে। বাবা চান করে কেমন লাগলো? ভালো লাগলো। বাবা তোমার তো আর পড়ে আর শেষ হবে না না। আর আমার গঙ্গা স্নানের পালা। তো দেখো এই যে আমি একে একে নামছি, তো সিঁড়িগুলো খুব স্লিপ ছিল, এই জন্য আস্তে আস্তে নামছিলাম। তারপরে গঙ্গা জল 3বার মাথায় দিয়ে নেমে পড়লাম আমি গঙ্গায় স্নান করার জন্য। তো এই প্রথম ডুব দিয়ে দিলাম, আমার খুবই ভয় লাগছিল, আমি আর দেবো না করছিলাম। তো 3টে ডুব তো দিতেই হয়, তাই এই আমার 3টে ডুব কমপ্লিট হলো আর আমি ফটাফট করে উঠে চলে আসলাম। এমনি পুকুর মানেই ভয় লাগে, আর নদী আমি ভাবছি আমাকে টেনে নিয়ে চলে, তার মধ্যে তোমাদের দাদা নেই। মানে বিয়ের আগেও আমি পুকুরে মগ নিয়ে যেতাম চান করার জন্য বাবা, তাই ভয় লাগছিল যদি নিয়ে চলে যেত তোমার দাদা তো আর ধরতে পারতো না। গঙ্গার পাশেই ছিল একটা মহাদেবের সুন্দর একটা মন্দির। তো কতগুলো শিবলিঙ্গ একই জায়গায় ছিল, তাই ভাবলাম যে গঙ্গা স্নান যখন করেই নিয়েছি তখন একটুখানি পুজোও দিয়ে নিই। তো ওখানে যেয়ে দেখি অনেকেই পুজো দিচ্ছে। তো দেখো আমি বোতলে করে জল দিচ্ছি, কারণ আমি ঘটি নিয়ে যাইনি। তো গঙ্গা জল বোতলে ভরে সেই জল দিয়েই আমি এখন নন্দীর মাথায় জল দিচ্ছি। তো এবার পুজো দেওয়ার পর এবার আমি ফুল বেলপাতা দিয়ে নিলাম। এবার আমি নমস্কার করছি। আমাদের স্নান করা পুরো কমপ্লিট। আমাদের দেখে মনে হচ্ছে আমরা গঙ্গা স্নান করতে এসেছিলাম বা গঙ্গা স্নান করে উঠলাম। তো একটা জিনিস আমার এত ভালো লাগলো, মানে আমার ভাগ্যটা আজকে খুব ভালো, আমরাও বেরিয়েছি আর মন্দিরটাই তালা দিয়ে দিয়েছে। হ্যাঁ জলটা ঢালা, অনেক বিপদ যে মাথায় জলটা ঢালা হয়েছে। তো সেটা এবার বাড়ির দিকে যাওয়া যায়। দেখে নাও কোথায় আছে। তো বাগবাজারটাও দেখিয়ে দিই, এই যে বাগবাজার স্টেশন আর এই যে বাগবাজার ঘাট। তোমরা যারা এসছো তোমরা জানোই বন্ধু। তোমরা যাচ্ছ কোথায় এদিকে? হ্যাঁ লঞ্চে করে কোথায় যাওয়া যায় সেখানেই যাবো, আমরা ট্রেন পাইনি তাই বলছো? আমরা গঙ্গা স্নান করতে আজকে কেন এসেছিলাম তারও একটা কারণ আছে। আর একটা বন্ধুর হাতটা ধরে রাখো, সেটা হলো কালবাগ পরশু হচ্ছে নীলষষ্ঠীর পুজো আছে আমাদের বাড়ি, প্রত্যেক বছরই হয়, আমরা ভোলে বাবার পুজো দিই। তো আর ব্যাপারটা হচ্ছে কি আমার বোনের শ্বশুর মারা গেছে, তা সেখানে আমরা গেছি, তাই জন্য একটা শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া হয়েছে, তাই গঙ্গা স্নান করে পবিত্র হলাম। এটা হচ্ছে মেন কারণ। বাড়িতে আমাদের গোপালও আছে, আমাদের পুজো পাঠ দিতে হয়, সেটার জন্য অসুবিধা হচ্ছিল। আর আমাদের মেনলি গঙ্গায় আসার একটা কারণ, গঙ্গা জলের খুব প্রয়োজন ছিল, সেটাও একটা কারণ। আর ওইদিকে দেখো আদি আর দুই বোন মিলে খুব মজা জাহাজ দেখছি। লঞ্চ খাচ্ছো? এগ রোল
এখন ভিডিও করে আমাদের বহুত চা তেষ্টা পেয়ে গেছে, তাই এখন আমরা চা খাই। শর্টস ভিডিও করেছে আবার সুপ্রিয়া। চারটে হয়েছে, বেশি হয়নি, খুব রোদ। এবার আদি চা খাবে, আদি চা খাবো। হ্যাঁ, চা খায় না বাচ্চারা। খবর হচ্ছে কিন্তু আমাদের সবকিছু অলমোস্ট কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তো বাই। আদি বাই, আদি বাই করো আর সাবস্ক্রাইব করো, বলো।